নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে একটা শব্দের মধ্যে হয়তোবা জবর হবে, জের হবে আর না হয় পেশ হবে, তাই না? তো আমরা পড়ছিলাম একটা শব্দের মধ্যে জের হওয়ার মাত্র দুইটি কারণ। কি কি কারণ ছিল? হরফে জার ইলাহি হরফে জার, তারপরে শব্দ মাজরুরকে জের দেয়, আর মুদাফ তারপরে শব্দ মুজাফ ইলাইকে জের প্রদান করে। হরফে জার কি মুখস্থ করেছিলাম? কি কি বলেন তো দেখি কেউ একজন? واو تاو كاف لام واو مسخلة رب حاش من عدافي عن على حتى إلى আমি কই হুজুর বলেন দেখি। বিসমিল্লাহ বাও তাও কাফ লাম ওয়াও মুনজু আলা হাত رب حاشا রুবা হাত্তা মিন আদা আলা رب حاشا من عدافي عن على حتى إلى আলা واو تاو كاف لام واو مسخلة رب রুবা حاشا من عدافي عن على حتى إلى। তো এগুলো হলো হরফে জার। এগুলো হচ্ছে হয় নাই তো হ্যাঁ, এগুলো তার পরের শব্দকে কি করে? জের যে প্রদান করে। এগুলো তার পরের শব্দকে জের প্রদান করে। আচ্ছা, জি, তাহলে এগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। তারপরে আসি এবার, তাহলে একটা শব্দের মধ্যে জের আসে দুই কারণে, হরফে জারের কারণে এবং মুজাফ মুজাফের কারণে। এখানে দুইটার মধ্যে একটু পার্থক্য হলো মুজাফ আর মুজাফে ইলাই দুটোটাই ইসিম হবে, আর হরফে জার তারপরে সাথে মাজরুর। হরফে জারটা হরফ আর মাজরুর হলো ইসিম। দুইটার মধ্যে এতটুকু পার্থক্য। মুজাফ মুজাফের দুটোটা ইসিম হবে, নাউন হবে, আর হরফে জার আর মাজরুরের মধ্যে প্রথমটা হরফ হবে, পরেরটা নাউন হবে, ইসিম হবে। কথা বুঝতে পেরেছি? যেমন এখানে খেয়াল করেন রসুল্লাহি, রসুল এটাও একটা ইসিম, আল্লাহ এটাও একটা ইসিম, কিন্তু ইলা শাহসাতি, ইলাটা হরফ, হরফে জার, কিন্তু শাহসা এটা একটা ইসিম। তেমনি বিল্লাহি, বিটা হরফে জার, আল্লাহটা হলো কি মাজরুর ইসিম। তাহলে হ্যালো নেট পড়ে ইয়া গেছে নাকি মনে হয় মিউট হয়ে গেছে। নেট আমার এখানেও সমস্যা করতেছে নেট। নেটের সমস্যা হতে পারে। কল আসছে মনে হয়। আমরা ওয়েট করি, সমস্যা নাই। এখন ঘটনা হচ্ছে এই মাজরুর হবে ইসেমের ইয়েতে, মানে মাজরুর ওই ওয়ার্ডটা হইতে হবে, বি হরফের পরে যেটা আসবে সেটা হলো মাজরুর, জি ইসেমের মাজরুর। কিন্তু ও ফেল বা অন্যতে এর এতে আসবে না, না না ভার্বে আসবে না। ভারতে আসবে না, শুধু ইসেম। আসলে স্যারের ক্লাস নেওয়ার পরে আলোচনা করা দরকার। আমি তো এখানে কাউকে পাই না, মিজান ভাইও ক্লাসে আসে না কয়েকজনের জোর করে নিলাম, কিন্তু সেটা আসে না। এটা আলোচনা না করলে অনেক কিছু বোঝা যায়, ক্লিয়ার হয় না, অনেক জায়গায় পড়তে যায় আটকে যায়, পরে গেলে কি হবে আর হয় না। তাহলে হরফে জার এবং মুদাফের দুই কারণে জের, আর জের আসলে হরফে জারের কারণে জের হোক অথবা মুদাফের কারণে জের হোক, অর্থের মধ্যে জের দুটো শব্দের মধ্যে কি অর্থ আসবে? বৈশিষ্ট্য অর্থ আসবে। তাহলে দুইটার মধ্যে কোনো পার্থক্য না, শুধু একটাই পার্থক্য, এতে মুদাফ মুদাফের এই দুটোটার মধ্যে ইসিম হবে, আর যার মাজরুর দুটো একটার মধ্যে ইসিম একটার মধ্যে হরফ হয়, প্রথমটা হরফ পরেরটা ইসিম হবে। এই দুইটার মধ্যে এছাড়া আর কোনো পার্থক্য নেই। আর বাকি সবই দুটোটা কি হুবহু একই, অর্থের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, সব দিক দিয়ে একই। কথা বুঝতে পারলাম? জি 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 আচ্ছা, তাহলে হরফে জের পরের শব্দকে, তাহলে দুই কারণে জের দেওয়া হয়, আর জের হরফে জেরের কারণে হোক অথবা মুদাফের কারণে হোক, পরের শব্দের মধ্যে বৈশিণ্য, যে যুক্ত শব্দের বাংলা অর্থের মধ্যে বৈশিণ্যরও যুক্ত হবে। যুক্ত হবে। আচ্ছা, আর জবর আসে দুই কারণে বলেছিলাম, একটা হলো ইন্না আন্নার পরের শব্দ জবর যুক্ত হবে, একটা কি হবে ইন্না আন্নার পরের শব্দ জবর যুক্ত হবে, জবর যুক্ত হবে। আর একটা হলো ফেল তার মফুল, ফেলের মফুল সবসময় জবর যুক্ত হবে। জবর প্রদান করে। ফেল তার অবজেক্টটা সবসময় জবর দেয়।
এর অর্থ ফেল আসবে। বলছিলাম যে দুইটা শব্দের মধ্যে ফেল একটা বলছিলাম যে যেমন আহ, এক বলছিলাম যে একটা বাক্য হইতে হলে তিনটা জিনিস লাগে, ভার্বাল সেন্টেন্স মধ্যে তিনটা শব্দ লাগে। একটা হলো ভার্ব, ভার্ব জি। প্লাস সাবজেক্ট সাবজেক্ট প্লাস অবজেক্ট। প্লাস অবজেক্ট। অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট খেয়াল করেন, ভার্ব সাবজেক্ট অবজেক্ট। এখানে বলেছিলাম যে ভার্বকে আরবিতে বলা হয় ফেল। ফেল। আচ্ছা ফেল, মাফুল। ফাইল, ফাইল, আইলো ফেল মাফুল, ফাইল মাফুল। মাফুল। ফেল ফাইল মাফুল। মাফুল। ঠিক আছে, জি। ফেল ফাইল তিনটা শব্দ হবে, ফেল ফাইল ফেল, মাফুল। ফাইল, মাফুল। ফেল তার মাফুলকে সবসময় জবর প্রদান করে। জি। ঠিক আছে, ফেল এর নিজে একটা কি আমেল, এই শব্দটা তারপরে তার মফুলকে জবর প্রদান করে। তাহলে ভার্ব তার সাবজেক্টকে জবর প্রদান করে, আরবিতে এর সাবজেক্টকে বলা হয় মফুল। মাফুল। কথা বুঝতে পেরেছি? এই জি। ভার্ব সবসময় তার পরের শব্দকে মফুলকে জবর প্রদান জবরযুক্ত করবে। করে। আচ্ছা, যেমন খলাকাল ইনসানা, খলাকাল্লাহুল ইনসানা, এখানে কি বাক্য রে? খলাকাল্লাহুল ইনসানা, না না, আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে। তাহলে এই মানুষকে। ইনসানের উপর জবর আসছে, জি। আর এর সাথে কি অর্থ যোগ হবে? কয়কার কে যে কে। খলাকাল্লাহুল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। হুম। কথা বুঝতে পেরেছি? জি জি। 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 তাহলে খলাকাল্লাহুল ইনসানা, তাহলে ফেল তার মফুলকে জবর প্রদান করে, আর মফুল সবসময় জবর আসলে কে যুক্ত অর্থ প্রদান করবে? কয়কার কে। কথা বুঝতে পারলাম? জি। আচ্ছা, আর বলছিলাম ইন্না আন্না তারপরের শব্দকে জবর দেবে, যেমন ইন্না রাসূল আল্লাহি, ইন্না তারপরের শব্দ রসুলকে জবর প্রদান করেছে, ইন্না তারপরের শব্দ রসুলকে জবর প্রদান করেছে। তাহলে জবরযুক্ত শব্দ সবসময় কি হবে? কে। কে অর্থ আসবে। তবে ইন্নার পরের শব্দ জবর আসলে এটা কে অর্থ দিবে না, শুধু মফুল হলেই কি অর্থ দিবে, আদারওয়াইজ কি অর্থ দিবে না। আচ্ছা। আহ, মফুল ছাড়া এটা কি অর্থ দিবে না। ইন্নার পরে জবর ঠিক হয়ে আসবে, কিন্তু কি অর্থ দিবে না। আচ্ছা, তাহলে আমরা এবার আসি একটু এক্সাম্পল দেখে দেখে তাকাই। তাহলে আমরা প্র্যাকটিস করেছিলাম অবশ্য, তারপর আবার একটু প্র্যাকটিস করি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, খেয়াল করে তাহলে মুসলিমিন এর মুসলিমিন এর কোন অবস্থায় আছে বলেন তো? মাজরুর। মাজরুর। মাজরুর অবস্থা, অর্থ কি হবে? এর। মুসলিমের। একজন মুসলিমের। মুসলমানের। মুসলমান, সরি, একজন মুসলমানের। একজন, একজন অর্থ কোত্থেকে করলাম? তানউইন হইলে একজন হয়, তানউইন হইলে একজন হয়। তানউইন তানবিন যুক্ত শব্দ শব্দের জন্য সবসময় একটি বা একজন অর্থ প্রদান করে। প্রদান করে। এই জন্য বলবো একজন মুসলমানের। দুইজন মুসলমানের আরবি কি হবে? মুসলিমাইনে। মুসলিমানে না মুসলিমাইনে? মুসলিমাইনে। মুসলিমাইনে। আচ্ছা, মুসলিমাইনে অর্থ দুইজন মুসলমান। দুইজন মুসলমানের। সকল মুসলমানের আরবি কি হবে? মুসলিমিনা। 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 তাহলে মুসলিমিন অর্থ সকল মুসলমানের। আর জবর আসলে মুসলিমান অর্থ কি হবে? মুসলমানকে একজন মুসলমানকে। মুসলিমান একজন মুসলমানকে। দুইজন মুসলমানকে আরবি কি হবে? মুসলিমাইনে। মানে না মাইনে? মাইনে। মাইনে। মানি মানি। মানসুব মাজরুর অবস্থায় অর্থাৎ জবর এবং জের যুক্ত শব্দের দ্বিবচন একই স্থানে হয়, আইনে দেওয়া হয়। আচ্ছা, মুসলিম আইনে। আচ্ছা, তারপর আসেন মুসলিমাইনে অর্থ দুইজন মুসলমানকে। সকল মুসলমানকে আরবি কি হবে? মুসলিমিনা। মিনা। মুসলিমিনা, সকল মুসলমানকে। তাহলে এই মানসুব এবং মাজরুরের দ্বিবচন বহুবচন একই হয়। ঠিক আছে? তাহলে এখন যদি আমাদের সামনে মনে করেন যে এক মুসলিমাইনে বা মুসলিমিনা শব্দ আসছে, তাহলে আমরা কি বলবো? বসিনার দিয়ে পড়বো না কে দিয়ে পড়বো? এটা নির্দেশ করবে প্রথমটা হচ্ছে রদি, অন্তরার দেখে বুঝে নিব ওস্তাদ, জি। পরেরটাকে দিয়ে অন্তরার দেখে বুঝে নিব সামনে তাহলে কি আছে। মুসলিমাইনে এটা কোন অবস্থায়? মানসুব অবস্থায় না মাজরুর অবস্থায়?
এটা সামনের নির্দেশ করবে, সামনের নির্দেশক অক্ষর থাকা লাগবে সামনে। এই শব্দের আগের শব্দ দেখবো কোন কন্ট্রোলার আসছে, এটা কি জবরের কন্ট্রোলার আসছে না জেরের কন্ট্রোলার আসছে। জবরের কন্ট্রোলার কি হয়তো ফেল হবে শুরুতে, আর না হয় ইন্না আন্না হবে। আর যদি ইন্না আন্না না হয়, ফেলও না হয়, তাহলে অবশ্যই হরফে জর হবে, আর না হয় মুদাফ হবে। মুদাফ হবে। ঠিক আছে? জি জি আচ্ছা, আর কন্ট্রোলার ছাড়া কখনোই আইনে বা ইনা আসবে না। আসবে ইনা না। আইনে আসার জন্য বা জবর বা জের আসার জন্য অবশ্যই শুরুতে কন্ট্রোলার থাকতে হবে। থাকতে হবে। কথা বুঝতে পারলাম? জি জি অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এবার আসেন। তাহলে দুই কারণে জের, দুই কারণে জবর আসে। এখন কয় কারণে পেশ আসে একটা শব্দের মধ্যে? দুই দুইটা। কারণে দুই কারণে। তার মধ্যে একটা আমরা পড়ে আসছি যে জন্মগত ভাবে একটা শব্দ দুই পেশ যুক্ত হয়। দুই পেশ মানে কি? নাকেরা হবে। ঠিক আছে? জি আচ্ছা, যেরকম ভাবে কিতাবুন, রসুলুন, মুহাম্মাদুন, হাবিবুন, শফিউন, খবীরুন। ঠিক আছে? জি। আচ্ছা, আসসালামু আরেকটা হলো আলাইকুম ওয়া বলেছিলাম রাহমাতুল্লাহি সাবজেক্ট ওয়া হলে বারাকাতুহু। সবসময় জব পেশ যুক্ত হবে। সাবজেক্ট সবসময় কি হবে? পেশ পেশ যুক্ত যুক্ত হবে। সাবজেক্ট হর হামেশা পেশ যুক্ত হবে। এন্ড সাবজেক্ট কয় প্রকার বলেছিলাম? দুই প্রকার। দুই প্রকার। একটা হলো ফাইল, আর হলো কি আচ্ছা ফেল মুবতাদা। একটা হলো ফাইল, আর হলো কি মুবতাদা। মুক্তাদা আচ্ছা, এখানে খেয়াল করুন, আমরা কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিছিলাম, এখানে খেয়াল করেন। মুক্তাদা yes এখানে খেয়াল করেন, এই যে ফেল, ফাইল, মাফুল, ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। এই সাবজেক্ট লেখা আছে, জি জি এই দেখেন সাবজেক্ট লেখা আছে। জি এই সাবজেক্ট সেম সাবজেক্ট। তাহলে সাবজেক্টকে আরবিতে কি বলতেছে এখানে? ফাইল। তাহলে ফেল তার ফাইলকে পেশ দিবে, আর মফুলকে জবর দিবে। ঠিক আছে? আরবিতে ফেল আগে আসে, তারপর ফাইল, তারপর মফুল আসে। প্রদান কথা করবে বুঝতে পারছেন? তাহলে ফেল, এই যে ফেল মফুলকে জবর দিবে, কিন্তু এর ফেলে পরে ফাইল আসবে। এই ফাইল সবসময় কি হবে? পেশ যুক্ত আসবে। যেমন খলাকাল্লাহুল ইনসানা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে খলাকা ফেল, মানে ফেল বলা হয় যে কাজ, আর কাজ যে সম্পাদন করেছে, কাজটি যে করেছে, কাজের কর্তা, তাকে বলা হয় ইংলিশে সাবজেক্ট, বাংলায় কর্তা, আরবিতে ফাইল বলা হয়। তাহলে ফাইল সবসময় পেজ যুক্ত হবে। পেজ আসছে এখানে, জি আসছে এই যে আল্লাহ শব্দ পেজ আসছে, দেখেন খলাকাল্লাহুল ইনসানা, আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে। তাহলে এই সাবজেক্ট সবসময় কি হবে? পেশ যুক্ত হবে। পেশ যুক্ত হবে। সাবজেক্ট সবসময় পেশ যুক্ত হবে। আর এই শব্দ যদি আগে আসতো, তখন এটাকে বলা হয়তো মুবতাদা। তখন আর সাবজেক্ট ফাইল বলবে না আরবিতে। ইংলিশে সাবজেক্ট ঠিকই বলবে, কিন্তু তখন এটাকে ফাইল বলবে না, এটাকে বলা হবে কি মুবতাদা শুরুতে আসলে। অর্থাৎ বাক্যের শুরুতে যদি কোনো শব্দ আসে, ওটা পেশ যুক্ত হবে এবং তাকে বলা হবে মুবতাদা। বুঝতে পেরেছেন? জি তখন ওদের অর্থটা কেমন হবে পড়াটা? ওই যে কে আর রসার অর্থ আসবে। তো আল্লাহ সৃষ্টি করেছে, একই অর্থ। আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে, একই অর্থ। অর্থের মধ্যে কোনো ভিন্নতা নাই। উপস্থিত আর কি ওস্তাদ না? হ্যাঁ, মুক্তাদা মানে উপস্থিত। মুবতাদা হলো যে শুরুতে আসবে, তাকে বলা হয় মুবতাদা। ইবতিদা আবার থেকে, ইবতিদা মানে কি শুরু। শুরু উপস্থিতও বলা হয়। জি উপস্থিতও বলা হয় মনে হয়। না, উপস্থিত বলা হয় না এটাকে। শুরুতে হ্যাঁ, মুক্তাদার বাংলা অর্থ মুবতাদা কি মানে যে ওস্তাদ? শুরুতে আসে তাকে বলে মুবতাদা। ইবতিদা থেকে, আল ইবতিদা মানে শুরু করা। ইবতিদা মানে কি শুরু করা, সেখানে মুবতাদা যার মাধ্যমে শুরু করা হয়েছে তাকে বলা হয় মুবতাদা। মানে আপনার মাধ্যমে শুরু করা হলো। একটু কি এক্সপ্লেইন করবেন মুক্তাদাটা? বললাম যার সম্পর্কে আলোচনা করা হয়, যাকে নিয়ে আলোচনা করা হয়। যেমন যাকে নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ, যাকে নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় মুবতাদা। আর যা কিছু আলোচনা করলো তাকে বলা হয় খবর। যেমন বললাম এখানে কি আল্লাহ মুক্তাদা খলাকাল ইনসান খবর হ্যাঁ, আল্লাহ সম্পর্কে আলোচনা করছে, আল্লাহ মুক্তাদা মুবতাদা বলা হয়। শুনেন, মুবতাদা, প্রথম কথা হচ্ছে মুবতাদা মানে যে শুরুতে, যার মাধ্যমে বাক্যটা শুরু করা হয়েছে তাকে বলে মুবতাদা। এখানে তো আল্লাহ সম্পর্কে বলা হয়েছে, এখানে এই শব্দের মধ্যে কি আল্লাহ মুক্তাদা? আমি বলতেছি দাঁড়ান, আগে মুবতাদার ব্যাখ্যাটা শুনে নেন আগে। আচ্ছা,
তাহলে যার মাধ্যমে শুরু করে তাকে বলে মুবতাদা। এখন মুবতাদা আসলে মুবতাদার সংজ্ঞাটা কি? মুবতাদার সংজ্ঞা হলো যাকে নিয়ে আলোচনা করা হয়, যাকে নিয়ে ভালো মন্দ সত্য মিথ্যা হাসা মিথ্যা যা যা আছে, যাকে নিয়ে আলোচনা করা হয় তাকে বলে মুবতাদা। বুঝতে পেরেছেন? জি আমরা আলোচনা করলাম যে আমাদের জাহানারা আপা অনেক মেহনতি, ক্লাসে নিয়মিত আসেন, তারপরে খুব ভালো করে বোঝার চেষ্টা করেন এবং কোনোদিন বুঝে না আসলে প্রশ্ন করেন। এই যে এত কথা বললাম, কাকে নিয়ে বললাম? জাহানা আপাকে নিয়ে। জাহানারা আপাকে নিয়ে। তাহলে যাকে নিয়ে আলোচনা করে সে হলো মুবতাদা। আর- আর মুবতাদার সাথে একটা খবর থাকে, মুবতাদা সম্পর্কে যার খবর দেওয়া হয়, তাহলে মুবতাদা যাকে নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় মুবতাদা। আর যা কিছু আলোচনা করলো, কি আলোচনা করলাম? নিয়মিত ক্লাসে আসে, মেহনত করে, পড়া বোঝার চেষ্টা করে, কোরআন বোঝার চেষ্টা করে, এই যে এত খবর। কথা কেউ করে এগুলা কার আমার সম্পর্কে খবর। এত তথ্য? খবর। হ্যাঁ, যার সম্পর্কে তথ্য দেওয়া হয় তাকে বলা হয় মুবতাদা। আর যে তথ্য সেই তথ্যকে বলা হয় খবর। কথা বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল ওস্তাদ করবেন, মুবতাদা কি সবসময় ইসম হবে এরকম কিছু? হ্যাঁ, মুবতাদা সবসময় ইসিম হবে। তাহলে এটা ইসম যুক্ত সেন্টেন্সে আসবে মুবতাদার খবর। জি, এটাকে নমিনাল সেন্টেন্স হবে। আমরা সেন্টেন্স দুই প্রকার পড়বো, একটা হলো ভার্বাল সেন্টেন্স, একটা নমিনাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স যার শুরুতে ভার্ব ধরা হয়, যেমন এই দেখেন না, খলাকাল্লাহুল আরদা, একটা বাক্য, এটা শুরুতে খলাকা একটা ভার্ব আসছে, নাসারা ওজন আসছে, নাসারা সে সাহায্য করেছে, খলাকা সে সৃষ্টি করেছে। তাহলে এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা বুঝতে পেরেছেন? এই জন্য জি এটাকে বলা হবে ভার্বাল সেন্টেন্স বারবার সেন্টেন্স। বা জুমলাই ফেরিয়া বলে এটাকে। সেন্টেন্সকে আরবিতে বলে জুমলা, জুমলা। আর ফেল হওয়ার কারণে বা ভার্ব হওয়ার কারণে বলা হবে ফেলিয়া। ফেলিয়া। তাহলে এটা আচ্ছা জুমলাই ফেরিয়া। উস্তাদ আমার একটু ক্লিয়ার হয়, জুমলাতুল ফেইলিয়ার হলো ফেইল তার ফাইলকে পেশ দিবে আর মাফুলকে জবর দিবে। জি, আর ইসমুল সেন্টেন্সে হবে হলো মুবতাদা খবর, মুবতাদা হলো সাবজেক্টিভ আর পেশ নিবে, আর বাকি অংশটা হলো মাফুল নো, খবর। খবর। খবর মুবতাদা জি, খবর। জি। তাহলে আমি শুধু এখানে এত কিছু, আমরা এখানে শুধু এতটুকু বুঝবো যে মুবতাদা সাবজেক্ট দুই প্রকার, ফাইল মুবতাদা। ফাইল হোক মুবতাদা হোক, দুটোটাই সবসময় কি হবে? পেশ যুক্ত হবে। বুঝতে পারছেন? যেমন একটা একদম মধ্যে আল্লাহু খালিকুন, আল্লাহু খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। তাহলে খালিকুন সৃষ্টিকর্তা, কার সম্পর্কে? আল্লাহ। কে খালিকুন? কে কার সম্পর্কে আলোচনা করা হচ্ছে? আল্লাহ। আল্লাহ সম্পর্কে। তাহলে বাক্যের শুরুতে কি হয়েছে? ইসিম দ্বারা হয়েছে, নাউন দ্বারা হয়েছে, এই জন্য এটা নমিনাল সেন্টেন্স। আর এখানে বাক্যের শুরু কি দ্বারা হয়েছে? ভার্ব দ্বারা হয়েছে, এই জন্য ভার্বাল সেন্টেন্স। বাক্যের শুরু শব্দ ইসিম হলে তাকে বলা হয় জুমলা ইসমিয়া বা নমিনাল সেন্টেন্স। আর বাক্যের শুরু শব্দ ফেল হলে, ভার্ব হলে তাকে বলা হয় ভার্বাল সেন্টেন্স বা জুমলা ফেলিয়া। ফেলিয়া। বুঝতে পেরেছেন? অর্থের মধ্যে তোমার কোনো পার্থক্য নেই, সেম 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 টু সেম অর্থ। আচ্ছা, যেমন এটাকে জুমলায় বর্তমান আছে, এটা জুমলা ইসমিয়া বানিয়ে দেন, আল্লাহ শব্দটাকে শুরুতে নিয়ে আসেন, আল্লাহ খালাকাল ইনসানা। Yes. তখন এই ফাইলটাই এখন আর ফাইল বলা হবে না, তাকে বলে ইসম। মুবতাদা, কারণ এর মুবতাদা। মাধ্যমে বাক্য শুরু করা হয়েছে। আর এটা কি? ইসিম। ইসম। তাহলে এখানে আমরা এতটুকু শুধু বুঝলাম যে জি একটা সেন্টেন্স, সেটা কি বলে, এটাকে সাবজেক্ট দুই প্রকার, একটা মুবতাদা এবং ফাইল এবং মুবতাদা, এবং দুটোটাই সবসময় কি হবে? পেশ যুক্ত হবে, পেজ যুক্ত হবে। যুক্ত হবে। সাবজেক্ট সবসময় কি হয়? পেশ যুক্ত হয়। পেজ যুক্ত হয়। আর অর্থ কি হবে? কে আর রে ছাড়া যে অর্থ, সেটাই হলো সাবজেক্টিভ অর্থ, পেশের অর্থ। কে আর রে ছাড়া অর্থ করেন দেখি একটা। কে রে ছাড়া অর্থ করেন দেখি। যেমন ধরেন জাহানারা, জাহানারা আপা কে, জাহানারা কে, জাহানারার আর জাহানারা, এই তিনটা মধ্যে পার্থক্য কি বলেন? এই তো জাহানারা, জাহানারা এটা হলো পেশ, সাবজেক্ট যুক্ত হয়েছে। এ দেখেন, আর জাহানারার এটা হলো অবজেক্টিভ। আর জাহানারা এই যে পজিটিভ, আর জাহানারা, হচ্ছে জাহানারা কে, জাহানারাল। জাহানারা কে এটা সাবজেক্ট, দেখেন আর জাহানারার এটা পার্থক্যটা হলো দেখেন, জাহানারার, জাহানারা কে মারফু তারপরে আর হচ্ছে জাহানারা।
এই দেখেন মানসুব অর্থ বুঝছেন? মাজরুর জাহানারা এর কে আর রে ছাড়া অর্থ আসছে, বুঝতে পেরেছেন? কে আর রে ছাড়া অর্থ আসছে, তাহলে এটা হলো পেশের অর্থ, এটা জবরের অর্থ, এটা জেরের অর্থ। মারফু মানসুব আর মাজরুর মারফু মানসুব মাজরুর। মাজরুর। কথা বুঝতে পারলেন? জি। একদম প্রথম ক্লাসে বলেছিলাম একটা শব্দের মধ্যে জবর আসলে কি অর্থ দিবে, জের আসলে বয়সের অর্থ দিবে, পেশ আসলে জি, সাবজেক্টিভ অর্থ, কর্তাবাচক অর্থ, মানে Subjective জাহানারা অর্থ। কোনো কিছু করছে, আর জাহানারাকে ভিকটিম হয়েছে বা ফ্যাসিলিটেট হয়েছে। জাহানারাকে সরকারের পক্ষ থেকে বিশাল বড় একটা অট্টালিকা দান করা হয়েছে, গিফট করা হয়েছে, বা জাহানারা সত্যের পথে চলার কারণে অনেক বাধার সম্মুখীন হয়েছে। এদের ভিকটিম হবে অথবা ফ্যাসিলিটেট হবে, কি অর্থ আসলে? আচ্ছা, আর জাহানারার মালিকানা বা সম্বন্ধ বোঝাবে, জাহানারার ছেলে, জাহানারার বাড়ি, জাহানারার গাড়ি, জাহানারার দেশ, আর জাহানারা হারসেলফ, সে নিজে কিছু করছেন, এক্ষেত্রে সে কর্তা, এক্ষেত্রে সে ভিকটিম, এক্ষেত্রে সে মালিক বা সম্বন্ধ পদেশিব। এই লোক কে রে আর এলো জবর জের পেশের অর্থ। এই অর্থটা মনে রাখবেন, কোরআন শরীফ খুলে দেখবেন আজকের পর থেকে যে কোথায় জবর আসছে কি অর্থ দিবেন, কি অর্থ বাংলা তর্জমা লেখা থাকুক না থাকুক আপনি দিয়া পড়বেন। জের আসছে বৈষ্ণব অর্থ পড়বেন, এবং বৈষ্ণব জেরের জায়গায় কখনো জের আসে না, ই আইনে আসে, দ্বিবচনে, বহুবচনে ইনা আসে, তো আইনের মধ্যে জের দেয়া পড়বেন, আর ইনাদের মধ্যে জের দেয়া পড়বেন। আর অবজেক্টে জবর আসবে তখন কে দিয়ে পড়বেন, আইনে যদি জবরের কারণ থাকে শুরুতে তাহলে কে দিয়ে পড়বেন, ইন আসলেও কে দিয়ে পড়বেন, আর পেশ আসলে ওই কে আর রে ছাড়া অর্থ আসবে, কে আর রে ছাড়া অর্থ আসবে। আপনারা কি আমাকে বুঝতে পেরেছেন? জি। জি, এই পড়ার মধ্যে কেউ চুপ করে থাকবেন না, বুঝে না আসলে রাইজ ইউর ভয়েস, এইটা যত খুঁটিনাটি জিজ্ঞেস করবেন তত লাভ। বুঝতে পেরেছেন? জি। কোনোদিন বুঝে না আসলে প্রশ্ন করেন। হুজুর এখানে যে মুদফটা এটা কিন্তু অনেক জায়গায় বুঝতে শব্দের ভেতরে খুঁজে পাওয়া মুশকিল হয়। ওগুলা বোঝা বাদ দেন, ওইগুলা খালি আমি নামটা শুধু মনে রাখেন, বাকি সংগঠন আচ্ছা, আচ্ছা। বুঝে খুঁজে পাবো কিভাবে পান সেই ব্যবস্থা আসছে সামনে। আমরা তো আচ্ছা, শিখতেছি না মুজাফ কাকে বলে, ভরবেজে কাকে বলে, কর্তার প্রসঙ্গে বলে দিলাম, কিন্তু শুধু এতটুকু জানেন একটা শব্দ জের হয় হরফেজের কারণে, মুজাফের কারণে, আর বাকি চিনার দরকার নেই, চিনিয়ে দেবেন সামনে ইনশাল্লাহ। হুম। আর জবর আসে দুই কারণে, মফুল হইলে এবং ইন্নানা পরের শব্দ আসলে, ফেল তার মফুলকে জবর দেয়, ইন্নানা তার পরের শব্দকে জবর দেয়। আর পেশ আসে দুই কারণে, সাবজেক্ট হলে পেশ হবে, আর জন্মগতভাবে কোনো একটা শব্দ পেশ যুক্ত হয়, বাস এই জিনিসটা শুধু মনে রাখেন। আচ্ছা দেখি একটু আপনারা কেমন প্র্যাকটিস করছেন, এবার আসেন। এবার আসেন, এটা কি লেখা? কর্তা, মারফু। মারফু। এই লাইনে যা আছে সব কর্তা এবং মারফু, ঠিক আছে? জি তারপরে কি কর্ম, অর্থাৎ অবজেক্টিভ বা উদ্দেশ্য, মানসুব। এই লাইনে যা আছে সবই কি মানসুব। মানসুব। তারপরে কি সম্বন্ধ, মাজরুর, জের যুক্ত, জের। তারপরে এই লাইনে যা আছে সবই কি জের যুক্ত, সবই জের সহকারে। আচ্ছা, তাহলে মারফু অবস্থায় এক বচন কি হবে? মুসলিমুন ত্রিবাচকে মুসলিমাতুন। মুসলিমুন, মুসলিমাত। কোন অবস্থায় আছে? মারফু অবস্থায়। এটা কোন মারফু বচন, অবস্থায়। কোন লিঙ্গ এটা? সিঙ্গুলার। 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 তারপরে আসেন মারফু অবস্থায় দ্বিবচনে, মুসলিমানে, স্ত্রীবাচকে মুসলিমাতানি। মুসলিমাতানি। কি এটা? দ্বিবচন, ডুয়েল। দ্বিবচনে আছে। বুঝতে পেরেছেন?
আর মারফু অবস্থায় বহুবচন মুসলিমুনা মুসলিমাত মুসলিমাতুন মুসলিমাতুন ঠিক আছে। জি আচ্ছা খেয়াল করুন মানসুব অবস্থায় এক বচন। আচ্ছা মারফুকে কি কয় মুবতাদা এবং কি ফাইল কি হয় মুবতাদা এবং কি ফাইল ফাইল। এই যে মুবতাদা ফাইল লেখা আছে। ফাইলটা আমরা ভার্বাল সেন্টেন্সে ব্যবহার করব কথাটা, তাই না ভার্বালটা ওস্তাদ জি? ফাইলটা ভার্বাল সেন্টেন্সে আর মুবতাদাটা নমিনাল সেন্টেন্সে। উত্তরটা দেওয়া হচ্ছে নমিনাল সেন্টেন্সে। আচ্ছা তারপর আসেন মানসুব জবর মানসুব ফেল তার মফুলকে জবর দাও এবং ইন্নান্না তার পরের শব্দকে জবর দেয়। জবর জবর ঠিক দেয়। আছে তাহলে জি, মুসলিমান এক বচনে জবর হবে জবর হবে। জবর একজন মুসলমানকে। আর মুসলিমাতান 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 একজন স্ত্রীবাচক একজন মহিলা, মুসলিম নারীকে। মুসলিম নারীকে। এই তাহলে এক বচনে জবর আসলো। দুই বচনে কি আসছে মুসলিমাতাইনে, মুসলিমাইন একজন মুসলমানকে। ও মুসলিমাইনে, আর মুসলিমাতাইনে মুসলিমাতাইনে নারী মুসলমানকে। দুইজন নারী, দুজন মুসলিম নারীকে। আর বহু বচনে মুসলিমিনা মুসলিমিনা সকল মুসলমান না পুরুষকে, সকল মুসলমান সকল পুরুষকে। মুসলমান আর পুরুষকে। মানসুব মাজরুর অবস্থা আলিফ লাম বা তা জের আরবি বলছিলেন মুসলিমাতিন মুসলিমাতিন, সকল মুসলিম মুসলিমাতিন নারীকে। সকল মুসলিম নারীকে। আচ্ছা আসেন মাজরুর অবস্থায় পদেশিব সম্বন্ধ। তাহলে কি হয় হরফে জার এবং মুদাফ মুদাফ। পরের শব্দকে জের প্রদান করে। তাহলে মুসলিমিন এক বচন কি হবে মুসলিমিন হবে। এই যে মুসলিমিন পুরো ভাষায় একদম মুসলিমের। আর মুসলিমাতিন, মুসলিমাতিন একদম মুসলিম নারীর। দ্বিবচন কি হবে মুসলিমাতাই মুসলিমাইনে মুসলিমাতাইনে, মুসলিমাইনে মুসলিমাতাইন দুইজন মুসলিম নারীকে পুরুষকে দুইজন মুসলিম নারীকে। বহুবচন মুসলিমাতিন মাতিন মুসলিমিনা মুসলিমাতিন, পূর্ববাচকে মুসলিমাতিন মুসলিমিনা, স্ত্রীবাচকে। মুসলিমাতিন। তাহলে সকল মুসলমানের বা সকল মুসলিম নারীর। কথা বুঝতে পারলাম। জি জি তাহলে ওস্তাদ জি। এই চারটার মধ্যে বুঝে আসছে। জি এখন তো বুঝলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে আমরা এখানে একটু কনক্লুশনে যাই। তাহলে আমরা কি বুঝলাম একটা শব্দের মধ্যে মারফু মানসুব মাজরুর তিন অবস্থা হয় তাই না। জি পেশ আসে জবর আসে এবং কি আসে জের আসে। জের আসে। তাহলে এই যে শব্দের এই দেখেন একটা মানুষের মধ্যে যখন প্রতিদিন মানুষের চুল বাড়ে হাত বাড়ে নখ বাড়ে এ বাড়া কিসের আলামত জানেন মানুষ সুস্থ আছে। বুঝতে পেরেছেন মানুষ কি আছে সুস্থ আছে। সুস্থ আছে। তখন বাড়া কম হয়ে যাবে তার মানে কি সে মারা গেছে। বুঝতে পেরেছেন মানে সুস্থ নাই সে। মানুষ সুন্দর মোটা তাজা স্বাস্থ্য ভালো তার মানে কি সুস্থ আছে। এখন যদি মনে করি এক কদম আগে আগায় দুই কদম পিছায় তার মানে কি সুস্থ নাই তাই না। হ্যাঁ সুস্থ নাই। তাহলে কিছু কিছু আছে যে নর্মালি একটা শব্দের মধ্যে কি হবে পেশ হবে জবর হবে জের হবে। এই যে মুসলিমুন মুসলিমান মুসলিমিন বুঝতে পেরেছেন এটা নর্মাল একটা শব্দের মানে স্বাভাবিকতা। এটা শব্দের মধ্যে জবরের জায়গায় পেশের জায়গায় পেশ আসবে জবরের জায়গায় জবর আসবে জেরের জায়গায় জের আসবে। এটা একটা শব্দের কি স্বাভাবিক অবস্থা। বুঝতে পারছেন। তবে কিছু কিছু শব্দ আছে যারা কি অস্বাভাবিক অবস্থা থাকে আবনর্মাল অবস্থা। বুঝতে পেরেছেন সেটা কি একটা শব্দ আছে যারা কি কোন অবস্থায় পরিবর্তন হয় না। পেশের জায়গায় পরিবর্তন হবে না জবর জায়গায় পরিবর্তন থাকবে না জেরের জায়গায় পরিবর্তন হবে না। কি হবে শব্দের যে স্টাইল ওই স্টাইল থাকবে। যেমন একটা শব্দ দিলাম যেখানে শব্দ হলো মুসা কি মুসা হযরত মুসা আলাইহিস সালাম। বুঝতে পেরেছেন শব্দ কি মুসা। অপরিবর্তনশীল। মাবনি মানে অপরিবর্তনশীল।
কি আছে এখানে? মুসা। মিম ও সিন ইয়া, কিন্তু ইয়ার উপর কি আসছে? খাড়া জবর আসছে। কথা বুঝতে পারলেন? জি কি আসছে? খাড়া খারাপ জবর জবর। আলিফ বলছিলাম তাকিদা খাড়া জবর বলতে কোনো জবর নাই, মূলত ইয়াটা আলিফ হয়ে গেছে। ওই হ্যাঁ, সুরের আলিফ আলিফে মাকসুরা, মাকসুরা মানে খাটো করা, খাটো করা। সাগিরা বুঝতে পেরেছেন? মানে আলিফ খাটো করে সাগিরা লেখা হয়েছে। মাকসুর শব্দ অর্থ কি? খাটো করা, বুঝতে পেরেছেন? জি যেমন ধর এখন টান দিলাম এই যেটা, আচ্ছা, তাহলে একটু লম্বা একটা দাগ দেখছেন? জি এই লম্বা দাগ আমি কি করলাম? খাটো করলাম এটারে, এই যে, বুঝতে পেরেছেন? খাটো করে একটা আলিফ মনে করেন, খাটো করে কি করলাম? এটাকে খাটো করে আমি এটা এই ছোট দেশে আলিফ নিয়ে আসলাম, এই উপরে নিয়ে আসলাম এটা, বুঝতে পেরেছেন? তো আলিফটা জি কি মনে হয় ইয়াটা আলিফ হয়ে গেছে, এখন কি করছে? এটা খাটো করে ওই আলিফটা লম্বা করে না লিখে খাটো করে লিখছে। কথা বুঝতে পারলেন? জি হ্যাঁ, একে বলে আলিফে মাকসুরা, এই ছোট একটা আলিফ, এর লম্বা হলে একটু বড় হইতো। এখন কথা হচ্ছে তাহলে তো এখানে আলিফ হলো, তাহলে ইয়া লিখলো কি কারণে? এখানে ইয়া লেখছে এই জন্য যাতে করে কেউ ভুল না করে বসে আবার, যে এখানে তো মনে তো আলিফই আসছে, বুঝতে পেরেছেন? কেউ যদি মনে না করে এখানে আসলে, পড়েছি স্যার হ্যাঁ এই টাইপেরই যে মশা জি এটা এতদিন ইয়া জবর ইয়াই মনে করতাম খাড়া জবর হ্যাঁ, তো খাড়া জবর বলতে কোনো জবর নাই, এটা মূলত কি আলিফ। এটা কাহিনী হলো মূলত কোন শব্দের শেষ অক্ষরে যদি ইয়া থাকে, তার আগের অক্ষরে যদি জবর থাকে, ইয়ার তাহলে মধ্যে জবর থাকুক, জের থাকুক, পেশ থাকুক, সেটা কোনো মাথা ব্যথা। মাথা ব্যথা হলো আগেই ইয়ার শব্দ আগের অক্ষরে যদি জবর থাকে, ওই জবর কারণে আলিফ ইয়াটা আলিফ মাকসুরা হয়ে যায়, বুঝতে পেরেছেন? ওই জি জবর কারণে ইয়াটা আলিফ হয়ে যায়। আলিফ হয়ে যায় তো এই জন্য ইয়াটা আলিফ হয়ে গেছে। এখন যদি কেউ ডাইরেক্ট আলিফ লেখে, তাহলে আবার মনে হচ্ছে ভুল করে ফেলবে, কারণ মূলত এখানে আলিফ না, আলিফটা হচ্ছে জবরের কারণে আলিফ হয়েছে, বুঝতে জি পেরেছেন? আসলে কি জি এখানে ইয়া, কিন্তু এই জবরের কারণে আলিফ হয়েছে। তো এই যে শব্দগুলো, বুঝতে পেরেছেন? বা আর একটা শব্দ আছে আবার এই ডাইরেক্ট যে আলিফ আসবে, জবরটা এটা কি সিনের উপর জবর সেই জন্য সিনের হ্যাঁ উপরে জবর, কিন্তু সিনের পরে যে ইয়া ছিল, ইয়াটা আলিফ হয়ে গেছে, আলিফ সাকিন। এটা আলিফ খালি ডানে জবর হয়েছে, মদ করে পড়তে হয় এক আলিফ টান। জি এটা আরেকটি স্টাইল আছে, এদিকে আরেকটা স্টাইল আছে, সেটা হলো ডাইরেক্ট আলিফ আসবে, তার আগে একটা জবর আসবে। এখানেও মূলত আলিফ হই, কিন্তু ডানে জবর আসছে, কিন্তু এটা মূলত ইয়ার থেকে আলিফ হয়েছে। এটা ডাইরেক্ট আলিফ আসবে, যেমন দুনিয়া একটা শব্দ, দুনিয়া, এই দেখেন, দুনিয়া মানে কি? এখানে বাংলা শব্দ দুনিয়া, পৃথিবী। জি এদিকে এক আলিফ টানতে হবে। হ্যাঁ, এই যে এই যে আলিফ আসলো, দুনিয়া, এই দেখেন ইয়া আলিফ জবর ইয়া। এখানে মুসা, এখানে দুনিয়া, একই অবস্থা। এখানেও কি আলিফ খালি ডানে জবর, এখানেও আলিফ খালি ডানে জবর। এখানে ডাইরেক্ট আলিফ আসছে, বুঝতে পেরেছেন? আর এখানে ইয়ার থেকে আলিফ হয়েছে, এই পার্থক্য। মূলত দুটোটাই কি আলিফ খালি ডানে জবর হয়েছে এখানে শব্দের শেষে। ওস্তাদ যে দুইটা কি আলিফে মাকসুরা তা তো না মনে হয় ওস্তাদ জি। দুটোটা আলিফে মাকসুরা। ও আচ্ছা। আলিফে মাকসুরা দুইটা স্টাইলে আসে, একটা নুক্তাসারি এর উপর খাড়া জবর, আর একটা হলো ডাইরেক্ট জি আলিফ খালি ডানে জবর, ও দুটোটা আলিফে মাকসুরা। তো উস্তাদ যেখানে কোনো একটা অক্ষরের লাস্ট অক্ষরে না হয়ে মনে করেন মাঝখানের কোনো অক্ষরে যদি না না, খাড়া মাঝখানে জবর অক্ষর হয় হলে চলবে না, শব্দের শেষ অক্ষরে থাকতে হবে। আচ্ছা তাহলে শব্দের শেষ মানে অক্ষরে আলিফ, শব্দের তার আগে মাঝখানে হলে জবর হবে। সেটা খাড়া জবরই শব্দের মাঝখানে যেটা থাকবে সেটা খাড়া জবরই শব্দের মাঝখানে কোন ওখানে আলিফ থাকবে, ওটা আলিফ। যেমন আমরা বললাম না, এই যে মুসলিম জি আতুন, জি এই খেয়াল জি করেন, জি তার মানে খাড়া জবর বলতে কিছু না এক আলিফ টান খাড়া দিতে জবর হবে বলতে কোনো টানতে জবর হবে। নাই।
আচ্ছা খারা জের বলতে কোনো জের নাই, ওটা মূলত ইয়া। উল্টা পেশ বলতে কোনো পেশ নাই, উল্টা পেশ মূলত ওটা ওয়াও। ও আচ্ছা নাদা আচ্ছা বলে না উস্তাদ এটাকে? খারা জবর খারা জের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পরিতে হয়। খারা জবর বলতে কোনো জবর নাই, খারা জের বলতে কোনো জের নাই, উল্টা পেশ বলতে কোনো পেশ নাই, বলে ও সবই খারা জবর ওটা আলিফ, খারা জের ওটা ইয়া, আর উল্টা পেশ ওটা ওয়াও। ও হুরুফে আচ্ছা নাদা বলা হয় না উস্তাদ এটাকে? জি মধ্যে তবাই হুরুফে নাদা। ভাই, যে হরফই বলো, আমি কি বললাম আপনাকে সেটা হলো খেয়াল করেন। ওটা আমাদের হরফি দেশে মানে উস্তাদ এগুলি মধ্যে দেয়া তাবাই থাকে বলেন খারাপ। আর মধ্যে আসলি বলেন না, হোয়াট এভার। আমাদের দেশের কোরআন শরীফে খারা জবর খারাজের দেয়া থাকে, কিন্তু মাদানী মুসাফ এগুলি থাকে না। আমি তো বললাম সেটা যেটাই থাকুক, বুঝতে পেরেছেন? এই যে কথা বলতেছেন না যে এগুলা, জি জি এই দেখেন এখানে তো বালিফ জবর বা, ঠিক আছে, ইয়া লিফ জবর ইয়া, এখানে নিচে আসেন দেখেন এই যে খারাজের, এটা বুঝতে পেরেছেন? এর মধ্যে খারাজের, এই যে ইয়ার চিহ্ন দেখতে পাচ্ছেন, জি এটা খারাজের না কিন্তু, এই যে এটা উল্টা বেশ, এটা কিন্তু উল্টা বেশ না, এই যে ওয়াও লেখা আছে ছোট করে দেখেন, এই যে কথা বুঝতে পেরেছেন? হুম এইটা তো এটা এইটা আমি সবসময় চিন্তা করতাম ওস্তাদ, যে এইখানে আলিফের নিচে হামজা, তারপরে এটা কি, এটা তো মানে ইয়া, ইয়া তো বুঝতে পারছি, কিন্তু কেন দিয়েছে এটা বুঝতে পারিনি। জি, এটা মূলত টান তাহলে হইতেছে, এখানে কিন্তু এটা কেন উল্টা। দিয়েছে, তার মানে এখানে কি? খারাজ জবর লিখছে কিন্তু খারাজের লেখা নেই, কিন্তু ওই যে ইয়া লিখে দিছে, এটা মূলত ও ইয়া, উল্টা বেশ মূলত আচ্ছা এটা আচ্ছা ওয়াও, আচ্ছা আচ্ছা ওয়াওটাকে আচ্ছা। উল্টা করে লিখছে। আর ইয়াটা যদি না থাকতো তাহলে খারাজের দিত এখানে। না, ইয়া খারাজের থাকলে ওটা ইয়াই মূলত, আচ্ছা খারাজের বলতে কোনো জের নেই, মূলত ইয়া, তার আগে জের হয়েছে এখানে। আচ্ছা বুঝছি বুঝছি। ও কত কিছু নিয়ম আছে। হারাজের এগুলো ওস্তাদ এটা সংক্ষিপ্ত রূপ না এগুলা, মানে ওয়াও ডান আলিফ ওয়াও ইয়ার সংক্ষিপ্ত রূপ এগুলা। রূপ হলে সগিরো আর কি, ছোট করা ছোট। জি, মাকসুরা বলে, আলিফে মাকসুরা, ওয়া মাকসুরা, ওয়াও সগিরা, ইয়া সগিরা, আলিফ ওয়াও সগিরা, ওয়া মাকসুরা, ইয়া মাকসুরা, যেটা বলেন। জি আচ্ছা, তাহলে কি বললাম? এই যে শব্দগুলো, এই শব্দগুলো কি পেশের স্থানে মোসায় থাকবে, জবর স্থানে মোসা, জের স্থানে মোসা, বুঝতে পেরেছেন? এগুলোকে বলে মাবনি শব্দ, যে কোনো অবস্থায় পরিবর্তন হয় না, বুঝতে পেরেছেন? কি বলে এগুলাকে? মাবনি শব্দ। মাবনি শব্দ, বুঝতে পেরেছেন? এগুলো কি মাবনি। যেমন এখানে যদি আসে এগুলা কি হবে দেখেন, মুসা, 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 এই যে পেশের অবস্থানে মুসা, জবর স্থানে মুসা, জের স্থানে মুসা, বুঝতে পেরেছেন? শাব্দিক কোনো পরিবর্তন হবে না। পেশের স্থানে যে পেশ আসছে, কিন্তু এর মধ্যে পেশ আসে নাই, খারা জবর আসছে, জানি যে আলিফ আসছে এখানে, মুসলিম মনসব অবস্থায় জবর আসছে, কিন্তু এখানে জবর আসে নাই। এখানে মাজরুর উস্তাদ অবস্থায় জের অর্থ আসছে, কিন্তু এখানে জের আসে পরিবর্তন নাই। হবে, জি, এখানে তো শাব্দিক পরিবর্তন হবে না, কিন্তু অর্থের কি কোনো পরিবর্তন হবে এখানে? অর্থের দিক দিয়ে মরফু মানসুব মাজরুর অর্থই দিবে, কিন্তু শাব্দিক ভাবে কোনো পরিবর্তন হবে না, অর্থের দিক দিয়ে পরিবর্তন ঠিকই হবে। ও একে বলে কি মাবনি, কি বলে মাবনি মাবনি বলে। মাবনি। তাহলে খেয়াল করেন, এই যে নিচে দেওয়া আছে, এই যে মোরাব, মোরাব মানে তিন অবস্থায় পরিবর্তন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, ফুললি চেঞ্জেবল শব্দ, কথা বুঝতে পেরেছেন? জি 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 আর পরটা হলো মাবনি, যে ফুললি আনচেঞ্জেবল শব্দ, এই যে দুনিয়া দুনিয়া, 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 পেশ জবর জের উভয় অবস্থানে, বা এখানে মুসা, মুসা, মুসা দেন, দেখেন কোনো পরিবর্তন নেই। এই যে পেশের স্থানে মুসা, জবর স্থানে মুসা, জের স্থানে মুসা, তাহলে ফুল্লি চেঞ্জেবল এক আরবিতে বলে মুরাবুন। মুরাব এ আরব থেকে, এরাব কাকে বলে? শব্দের শেষ করে পরিবর্তনকে। তাহলে এখানে পরিবর্তন হয়েছে না, জবর আসছে, পেশ আসছে, জবর আসছে, জের আসছে, জি তাহলে একে বলা হয় মুরাব। যে শব্দের শেষে পরিবর্তন হয়েছে তাকে বলা হয় কি? মুরাবুন। আর যে শব্দের মধ্যে পরিবর্তন হয় তাকে বলা হয় কি? মাবনি মাবনিয়ুন। মাবনি মানে গাওরা শব্দ, অটুট, মাবনিউন অটল, আনচেঞ্জেবল, বুঝতে পেরেছেন? সবসময় কি একই স্টাইলে থাকবে, কোনো কারো কোনো জবরদের পেশে কারণে কারো কেউ আসলে তার মধ্যে কোনো পরিবর্তন হবে না।
শাব্দিক পরিবর্তন হবে না, অর্থের দিক দিয়ে জবর জের পেশে অর্থই দিবে, কিন্তু শাব্দিক ভাবে কোনো অর্থ মধ্যে কোনো শাব্দিক কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, পেশের অবস্থানে মুসা, জবর অবস্থানে মুসা, জের অবস্থানে কি মুসা। তাহলে মোরাব কাকে বলে? চেঞ্জ মানে হবে। Fully শব্দগুলি changeable, তিন অবস্থাতে পরিবর্তনশীল পরিবর্তন হয়। তাদেরকে মোরাব বলে, ফুললি চেঞ্জেবল। জি, ফুললি চেঞ্জেবল, তিন অবস্থায় পরিবর্তন হয়। আর মাবনি সেগুলো মোরাব পরিবর্তন পরিবর্তন হবে না, মানে ফুললি মাঝে আনচেঞ্জেবল, মানসুব তিন অবস্থাতে অবস্থায় পরিবর্তন হবে না। পরিবর্তনশীল। তিন অবস্থায় কি অপরিবর্তনশীল, অপরিবর্তন হবে না তার মধ্যে। জি। আচ্ছা, তাহলে আমরা পড়েছিলাম না এসিমের মধ্যে এসিম তিন প্রকার, জামে গুণ বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। জি তার মধ্যে বলছিলাম অবস্তুবাচক যারা, এটার নাম্বার জেন্ডার কিছুই পরিবর্তন হবে না। হুম আর এর অপোজিট গুণবাচক ইসিম, নাম্বার জেন্ডার সবই সব পরিবর্তন হবে। পরিবর্তন আর একটা হবে। মিডল স্লাইডের ছিল, নাম্বার পরিবর্তন হবে কিন্তু জেন্ডার পরিবর্তন হবে না, ইসমে জামেদ, তাই না? তো জি এটা লোকে ফুললি চেঞ্জেবল, এটা ফুললি আনচেঞ্জেবল। আর নিচে একটা আছে গায়রু মুনসারিফিন, এটা লোকে সেমি চেঞ্জেবল, পার্শিয়ালি চেঞ্জেবল, পার্শিয়ালি আনচেঞ্জেবল। বুঝতে পারছো? সেটা কি হবে? পেশের জায়গায় পেশ আসবে, যেমন ফাতেমাতু, জবরের জায়গায় জবর আসবে ফাতেমাতা, কিন্তু জের জায়গায় জের না আসে জবর আসবে। জবর আসবে। এবং কোন অবস্থায় তানমিন আসবে না, তার মধ্যে পেশ আসলেও দুই পেশ আসতে পারবে না, জবর আসলে দুই জবর আসতে পারবে না, জের তো আসতেই পারবে না। বুঝতে পেরেছেন? মানে লাইট হবে তাই না ওস্তাদ? লাইট হবে বলতে মানে শব্দটা হেভি হবে না, লাইট হবে। সিঙ্গুলার হবে, এক পেশ এক জবর এক পেশ হবে না, জের তো হবেই না, এক জবর এক পেশ হবে, জেরের জায়গায় জবর আসবে এবং কোন অবস্থায় তানমিন তার মধ্যে আসবেই না। না পেশের জায়গায় না জবরের জায়গায় নাকি, যে জেরটা জবর হয়ে গেল সে জায়গায় কোনো তানমিন আসবে না, একে বলে গায়রে মুনসারিফ। এটা মধ্যে দুইটা পরিবর্তন, একটা হলো যে তানমিন অ্যাকসেপ্ট করে না, আর দ্বিতীয়ত পেশের জায়গায় পেশ, জবরের জায়গায় জবর, কিন্তু জেরের জায়গায় জের না আসে জবর আসবে। কথা বুঝতে পারলাম? জি 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 ওস্তাদ। হ্যাঁ, তাহলে মোরাব কাকে বলে? ফুললি চেঞ্জেবল। মাবনি চেঞ্জ হবে না। ফুললি হয় না আনচেঞ্জেবল। সেগুলো পাবে। আচ্ছা, আর গায়রে মুনসারিফ পার্টলি বাইরে চেঞ্জেবল। যেগুলো পার্শিয়ালি চেঞ্জেবল, পার্শিয়ালি আনচেঞ্জেবল। যেগুলো জবর নিবে কিন্তু জেন নিবে না, আর তানবিন নিবে না। হ্যাঁ, জের দিবে না, তানমিন আসবে না, এলো মোরাব মাবনি গায়রে মুনসারিফ। তাহলে এর এক্সেপশনাল কিছু আমরা শিখে ফেললাম এখানে। কথা বুঝতে পারছি? এখানে আমরা কি এক্সেপশনাল কিছু শিখে, এখন বলতে পারছেন কোন কোন শব্দ মাবনি, কোন কোন শব্দ গায়রে মুনসারিফ, তাই একটু চিন্তা রাখা দরকার, তাই না? জি ওস্তাদ, ওই আসেন চারটাও দেখি। আমাদের একটু দিয়ে ওস্তাদ জি গ্রুপে। সুবহানাল্লাহ, এখান থেকে গেলে কই গেলা? কেন গায়রে মুনসারিফ হিস্ট্রি আসছিল এখানে, মাবনি ছিল, এলা গেল কই? আচ্ছা, নিয়ে আসতেছি, দাঁড়ান। এই যে এখানে আসেন, মোরাব ফুললি চেঞ্জেবল, মাবনি ফুললি আনচেঞ্জেবল, আর গায়রে মুনসারিফিন পার্শিয়ালি চেঞ্জেবল। পেশে জায়গায় পেশ, জবর জায়গায় জবর, কিন্তু জেরে জায়গায় জের না আসে জবর আসছে। এখন মাবনির এক্সাম্পল দেখি। ফুললি আনচেঞ্জেবল মাবনি বলা হয় যে শব্দ কোনো অবস্থাতে পরিবর্তন হয় না, সেগুলো হলো যত মাবনি। প্রকারের অ্যাটাচ এবং ডিটাচ জমির, প্রোনাউন আছে। ইসমুল, একে বলা হয় ইলমুল। দমির, মানে যত প্রকার প্রোনাউন আছে, অ্যাটাচ হোক জি। ডিটাচ হোক। এরপর ইসমুল হুম, ইশারা। ইয়াহুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতি আংতুম আংতুন, আনা নাহনু, হু হুমা হুম, হা হুমা হুন্না, কাকুমা কুম, কি কুমা কুন্না, ইনা। বুঝতে পেরেছেন? আর যত ইসমে ইশারা আছে, ইন্ডিকেটর, ইঙ্গিতবাচক সর্বনাম, ওইটা, এইটা, ইহা উহা, এইগুলো ওইগুলো, হাদা হাদিহি যালিকা তিলকা, হাউলাই উলাইকা। জি জি, ইসমে মৌসুল আপা। তারপরে ইসমে মৌসুল, আল্লাযী, আল্লাযীন, আল্লাতী, আল্লাতী। বুঝতে পেরেছেন? তাহলে এগুলা কি হবে না, এগুলা পরিবর্তন হবে না, মানে কি, এগুলা দেখেন, এগুলা যেই চেহারা দেখতে পাচ্ছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যেই কোনায় আসুক না কেন, এগুলো সবসময় এই চেহারা নিয়ে থাকবে, মানে কোনো পরিবর্তন হবে না। এই হুয়া সারা জীবন, এই প্রণয়গুলো সারা জীবন এই স্টাইলে থাকবে, যেখানে জবর যেখানে পেশ হুবহু তেমনই থাকবে, কখনো পরিবর্তন। হাদা কখনো হুদা হবে না, হিদা হবে না, সারা জীবন হাদাই থাকবে। এটা জেরে থেকে আসলেও হাদা, পেশা থেকে আসলেও হাদা, জবর থেকে আসলেও হাদা।
মাবনি শব্দ। জালিকা তিলকা এগুলো হলো আনচেঞ্জেবল শব্দ, এগুলো আনচেঞ্জেবল, এগুলো ফুললি আনচেঞ্জেবল, এগুলো কোনো পরিবর্তন হবে না। যেমন আছে যে চেহারা ওই চেহারা, যে হরকত ওই হরকতই, শব্দের শুরু থেকে শেষ পর্যন্ত ইনটেক্ট, একদম ডাবল। কিন্তু হাদানি আর হাতানিও কি হবে স্যার? দিবসন, ওই দিবসনটা পরিবর্তন হবে। জি, ওটা সামনে বলবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে স্পেশাল ইসম মৌসুল এগুলো কি পরিবর্তন হবে না। আর শব্দের মধ্যে একটা শব্দ হলো কি অপরিবর্তনশীল, সেটা কি বলছিলাম যে আলিফে মাকসুরা যুক্ত শব্দ, সেটা হলো ইয়ার উপর খাড়া জবর হোক বা আলিফ খাই ডানে জবর হোক শব্দের শেষে। মুসা, দুনিয়া, আমেরিকা, আলমানি, ফ্রান্স, কালতারা। জি, কি বললেন? কিছু বললেন? আচ্ছা, তাহলে আলিফে মাকসুরা যুক্ত শব্দ সবই কি মাবনি। মাবনি, সবই মাবনি। মাবনি। এবং সমস্ত হরফ, হরফ বলতে যে অর্থবোধক প্রনাউন যেগুলো, যে প্রিপোজিশন আছে, যত প্রিপোজিশন আছে, যেমন বা হরফে জর আছে, তারপর ইন্টারোগেটিভ লেটার আছে, এছাড়া জবর ইন্না আন্না কান্নাতে বললাম যে জবর প্রদান করে, এগুলো অর্থবোধক শব্দ অক্ষর যেগুলো আছে, এবং যেগুলো কন্ট্রোলার এবং যেগুলো কন্ট্রোলার না কিন্তু অর্থ আছে। একটা হলো আলফাবেট, একটা হলো প্রিপোজিশন। এই প্রিপোজিশন অনেকগুলো আছে, শুধু হরফে জর না, আরো আছে। এই প্রিপোজিশন গুলো যেটা যেই আকৃতিতে আছে, ওটা ওই আকৃতিতে থাকবে, ওটা কোনো পরিবর্তন হবে না। ইন্না ইন্নাই থাকবে, বুঝতে পেরেছেন? তারপরে বি, বা ও তা ও কাফল আমরা যেগুলো পড়ছি, এটা সারা জীবন এইগুলাই থাকবে। কথা বুঝতে পারলাম? ওস্তাদ যে এটা শুরুতে কি লিখছেন, জামিয়া হারিফুন নাকি? জামিউল হরফ, জামি মানে সমস্ত, আর হরফ ও, জামিয়া সমস্ত হরফ। হারিফুন। ও আচ্ছা, জামিউল হরফ সকল সকল অক্ষর। অক্ষর বলতে কন্ট্রোলার বা কন্ট্রোলার না কিন্তু অর্থ আছে, জি জি, বুঝতে পারছি। কনজাংশন, তারপরে তারপর আপনার যত প্রকারের প্রিপোজিশন আছে সবই কি এই হরফ, এগুলো সব মাবনি। আচ্ছা, এছাড়া ফেলে মাদি, নাসারা, ফেলে মাদির শেষে যে লাম কালেমা আছে, এই লাম কালেমা আনচেঞ্জেবল, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। মেন লেটার, একটা মেন লেটার যেটা আছে, যেমন 3 অক্ষর একটা শব্দ, সেই শব্দের মধ্যে পরিবর্তন হতে পারে কিন্তু আলামত কখনো চেঞ্জ হবে না। গত ক্লাসে বলতেছিলাম, আলামত কখনো চেঞ্জ হবে না, বুঝতে পারছেন? লাম কালেমা কখনো চেঞ্জ হবে না। ফা কালেমা জবর হয়, কিন্তু ফা কালেমা পেশও আসে মাজুল হইলে, কিন্তু লাম কালেমা কখনো চেঞ্জ হবে না। অর্থাৎ লাম কালেমা যেটা যেভাবে আছে সেভাবে থাকবে। এবং ফেলে আমর, ফেলে নাহি, এগুলো শেষে শেষ সাকিন হবে, এই সাকিনের উপর মাবনি এগুলো। ফেলে মাদি জবর উপর মাবনি, অর্থাৎ লাম কালেমার উপর মাবনি এটা। আর ফেলে আমর, ফেলে নাহি, লাম এটাও কি শেষ অক্ষরের উপর মাবনি, শেষ অক্ষরের সাকিনের উপর মাবনি, শেষ হবে সাকিন হবে। কথা বুঝতে পারলাম? এটা কি এক বচনের জন্য ওস্তাদ জি আমর আর নাহি, নাকি দ্বিবচন বহু বচনেও? ওখানে তো সাকিন থাকে না দ্বিবচনে আর বহু বচনে। বললাম কি লাম কালেমার কথা বলতে, লাম কালেমা আনচেঞ্জেবল, হ্যাঁ, লাম কালেমার কথাই বলতেছি ওস্তাদ, একটু আমাকে লাম কালেমা এখানে যেমন একটু তেমনি বলেন। থাকবে। যেমন ফাআলা, ফাআলার থেকে আমরা বললাম যে ইয়াফালু, তারপর ইফ আল, তারপর দ্বিবচনে ইফ আলা হয়ে গেল। তো তাহলে কি ওই আমরা তো এক বললাম বচন লাম বলবো? কালেমা যেটা হোক, লাম কালেমা পরিবর্তন অপরিবর্তনশীল, ওটা যেমন আছে তেমনই থাকবে। যেমন আছে তেমন থাকবে, হ্যাঁ, মানে জি, বচন তাহলে অনুযায়ী যেমন থাকার কথা সেরকমই থাকবে, জি, জবরজের কোনো তাহলে পরিবর্তন খেয়াল হবে করুন, না। জমির, ইসম ইশারা, ইসম মৌসুল, আলিফে মাকসুরা, জামিউল হরফ, ফেলে মাদি, ফেলে আমর, ফেলে নাহি। শুধু এগুলোর নামগুলো মনে রাখেন, বাকিটা শিখাই দেবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন? আর মাবনি কোনো কিছু নেই, এগুলাই মাবনি, এগুলো অপরিবর্তনশীল, এগুলো কোনো পরিবর্তন হবে না। ওস্তাদ যে এটা আমাদের গ্রুপে দেননি ওস্তাদ, যে এটা একটু দিয়ে দিয়েন অফকোর্স আমাদের। দিছি, অফকোর্স দিছি। এটা আমি যে অ্যাডভান্স পেলাম না লেভেল দিছি, খুঁজে। বেসিক লেভেলে দেয় নাই। বেসিক লেভেল ওরা বলতে পারে যে আপনি আমাদেরকে দেন নাই, কিন্তু অ্যাডভান্স লেভেলে ওরা এটা বলা ঠিক হবে না, আপনাদেরকে দেওয়া হয়েছে। আমি একটু চেক করতেছি। মানে এইটা পাই নাই, অ্যাডভান্স লেভেলে পাই নাই। ফেল ফেল না এটা যেটা, এটা একটু বলেন, এটা বুঝি নাই আমি। এটা তো গত ক্লাসে পড়ানো হয়েছে। না, এটা অ্যাডভান্স লেভেলের ওই যে কথা, এটা আমরা ফুল সুরাতের জানেন, ফেলে মাদি, ফেলে আমর, ফেলে নাহি মাবনি, এগুলো
শেষে যেমন আছে তেমনই থাকবে এগুলো, এতটুকু বুঝলে যথেষ্ট। একই অবস্থা এখন। নাদিতে যাব। উস্তাদ 5 নম্বর পয়েন্টটা একটু জি আলোচনা জি এটা আসছে ওস্তাদ জি, কোরআনিক অ্যারাবিক গ্রামার এই ক্লাসে আসছে ওস্তাদ, ধন্যবাদ। আব্বা কি বলতেছিলেন? বললাম যে 5 নম্বর পয়েন্টটা তার একটু আলোচনা করতেন, জামিউল হুরুফটা। আল্লাহ, এটা তো অনেকগুলা হরফের কথা বলা হয়েছে। জি আব্বা অবশ্যই। যেমন বললাম এই যে ইন্না রাসূলুল্লাহি, হুরুফ ইদা ইন্না কি করে তারপরে সব থেকে জবর দেয়, তাই না? হামসি জি এতে ইন্নাটা সারা জীবন ইন্ডিয়া থাকবে, এটা ইন্না ইন্নি কখনো হবে না, ইন্নু কখনো হবে না, আন্নি কখনো হবে না। এটা মাবনি থাকবে, এটা যেমন আছে তেমনই থাকবে, এটা পরিবর্তনশীল হবে। এই আসন্নকে পরিবর্তন ঠিকই করবে, কিন্তু শ্রেণীতে কোনো পরিবর্তন হবে না। কথা বুঝতে পারলেন? জি জি তারপরে দিয়ে বললাম যে এই যে আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বা এই যে বিসমিল্লাহ, এই জি বিটা কখনো বাসমিল্লাহ হবে না কখনো, জি বা বুসমিল্লাহ কখনো হবে না। এই বিটা সারা জীবন বি থাকবে, বির উপর কখনো জবর বা পেশ আসবে না। তো বাসমালা বলে যে সামটাইমস উস্তাদ ওই কথাটা, হ্যাঁ, বাসমালা। ওটা অন্য বাসমালা হিসেবে, ওটা অন্য হিসেবে বলে। ও আচ্ছা আচ্ছা। বাসমালা বলে নাকি আপা, শুনি নাই তো। হ্যাঁ ও বলে বলে, তো। অন্য বলে হিসেবে বলে। বাসমালা অনেকেই বলে। জি, ওইটা অন্য হিসাবে বলে, ঠিকই বলছে উস্তাদ। ওইটা হরফে তাহলে কি জার করুন, হিসাবে তাহলে কি এই প্রিপোজিশন গুলো কি, এটা সবসময় কি হবে, মাবনি হবে। আপনি কথা বুঝতে পারলাম? এই যে প্রিপোজিশন যেখানে দেখলাম এরপর একটা জি দেখলে ওস্তাদ, বাকিটা এইখানে বুঝতে পারবেন। অসুবিধা এই যে নেই। বি জি সাধারণ বি থাকবে, তা সাধারণ তা থাকবে, কা কা থাকে, লি লি থাকবে, ওয়া ওয়া ওয়াও থাকবে, মুনজু থাকবে, মুনজু থাকবে, মুন্ডু মুন্ডু, মুনজা মুনজি কখনো হবে না, খলা খলা থাকবে, খলি খুলো কখনো হবে না, রুব্বা রুব্বা, রুব্বা থাকবে, রুব্বি রুব্বু কখনো হবে না, হাসা হাসা থাকবে, মিন মিনি থাকবে, মান কখনো মিন, হবে না, আদা আদাই থাকবে, ফি ফি থাকবে, আন আন থাকবে, আলা আলা থাকবে, হাত্তা হাত্তা থাকবে, ইরা ইরা থাকবে। উস্তাদ স্লো ডাউন করে। এগুলো যেই চেহারা আছে এই চেহারা থাকবে, এগুলো অন্য সব থেকে পরিবর্তন ঠিকই করে, তবে নিজেরা কোনো পরিবর্তন হবে না, এদের কেউ পরিবর্তন করার মতো নাই। জি ঠিক আছে? উস্তাদ হচ্ছে কি বুলেট ট্রেনের মতো, একটু আস্তে বলেন উস্তাদ। না বলে ট্রেন, এটা তো আমরা আগে যেতে পারছি, এই জন্য বললাম। হ্যাঁ সৌদি আরবে বুলেট ট্রেন আছে না, ওখানে উঠবেন আর নেমে যাবেন। বাও তাও কাফুলামো ওয়াও মুনজু মুফখলা রুবা হাসামিন আদাফি আন আলা আলা হুসাইল, হাত্তা ইয়া। এগুলা একটা আছে, এগুলা কি হরফে জার আছে, হরফিল জার। হ্যাঁ জের দেয়, জের প্রদান করে আচ্ছা, হরফ। আরো আছে, বললাম প্রিপোজিশন শুধু এগুলো না, আরো আছে। হুয়া হুমা হুম এগুলো এই আছে। যে এই যে ইন্টারোগেটিভ লেটার আছে, হরফে ইস্তেফাম, হরফিল জার যেটা পড়লাম, হরফে মুসাব্বাবি ফেল, আফাল নাকিসা, হরফে আতফ, আরো অন্য অন্য বলা বলা যত কিছু আছে। যত ধরনের হরফ আছে, হ্যাঁ, যত হরফ আছে, অর্থাৎ হরফ বলতে আলফাবেট না, অর্থাৎ যে শব্দ অর্থ আছে। অ্যালফাবেটটা, হ্যাঁ হ্যাঁ হরফ জি, বলতে অ্যালফাবেটটা, হ্যাঁ এটা এটা মাথায় রাখতে হবে। হরফে ইস্তেফহামটা কি? ইস্তিফহাম হচ্ছে যে মা, মান, আইনা, মাতা, প্রশ্নবোধক যে অক্ষর দ্বারা প্রশ্ন করে, WH কোশ্চেন আছে না, প্রশ্নবোধক। জি হু, ওয়্যার, হুম, হাউ, হ্যাঁ এই যে আরবিতে কিছু আছে, আমি আপনাদেরকে পাঠিয়েছি। মা হাদা, আচ্ছা আচ্ছা এই যে এই দেখেন, এই যে আ হাল আইয়ু আইয়াতু, মা মাদা লিমাদা, এই দেখেন, এই যে এগুলো কি প্রশ্ন করার জন্য, যে হোয়াট 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 হুইচ, তারপরে হোয়াট ওয়াই, তারপরে হু, ওয়েন, ওয়্যার, ফ্রম ওয়্যার, ওয়েন, হাউ মাচ, হরফে ইস্তেফহাম
এগুলো তো হরফিল ওস্তাদ ইস্তেফহাম। ওস্তাদ এটা একটা এক পেজে দেয়া যাচ্ছে না, স্ক্রিনশট নিতাম। এটা অলরেডি তো গ্রুপে দেওয়া দিয়ে আছে। দিচ্ছি, গ্রুপে দেওয়া আছে। না আমার মনে হয় আমার কাছে নাই। আমি দিয়ে দিচ্ছি। কার কাছে নেই বলতেছেন? রোশন আপা। আমি রওশন আপা, ওস্তাদ আমার জি, কাছে এটা রোশন নাই। গ্রুপে আপাকে দেন, সবার পাইনি রোশন আপাকে সবার আগে দেওয়া হয়েছে। এটা আছে, আচ্ছা আমি দেখবো। আচ্ছা তাহলে আমি ওস্তাদ দেখবো। জি একটু গ্রুপে দেন, আমার কাছে নাই। আমার কাছেও নেই। অথবা একটু স্ক্রিনে দেন, আমরা লিখে নেই। না আমি গ্রুপে গ্রুপে দিলে পরে কি ওটা আমরা সেভ করে রাখতে পারবো, এই জন্য। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। শুধু রেকর্ড গুলো আইছে, কিন্তু এই কেতাটা আইছে না। আমি তো চেক করলাম উস্তাদ সব। আমরা লিখে নেই উস্তাদ, একটু সময় দেন আমাদেরকে। না আমি আপনার গ্রুপে দিয়ে দিচ্ছি, দাঁড়ান। স্ক্রিনশট তার জন্য সময় নিন না পায়, গ্রুপে দিয়ে ওস্তাদ জি পড়াই ফেলো। ওস্তাদ জি সময়টার অনেক দাম আছে, সময় যদিও চলে গেছে, এখন 9টা। এখন আমাদের ওস্তাদ চলে এসেছেন, ইনশাল্লাহ অন্য ক্লাস হবে। তো সবাই একটু ধীরে সুস্থে ক্লাসে বসি ইনশাল্লাহ। রাশেদা রহমান আপার ওখান থেকে অনেক নয়েজ হচ্ছে। জিনা আমার ঘরে কোনো নয়েজ নাই, শুধু আমি একা করি। নয়েজ আপে কোথা থেকে পাবে? আপনার হেডফোন থেকে হতে পারে, শব্দ না হচ্ছে। আচ্ছা, রিলেটিভ প্রনাউন দেখি ওই অক্ষরগুলো কোথায় রাখা আছে। ওস্তাদ জি এটা তো আসে নাই গ্রুপে। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। জি ওস্তাদ জি। ওস্তাদ আসেন, ধন্যবাদ। আচ্ছা এখন আপনাদের ইনশাল্লাহ তো এই মাবনি গুলো শিখে আসবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তা আমি আর এই ইন্টারগ্রেটেড ব্ল্যাডার দ্বারা দিলাম, এটা আপনি মুখস্থ করে রাখেন আপনারা। জি ওস্তাদ জি আসতে